মোটামুটি এই সাইড থেকে আছে ইনকাম করে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডভার্টাইজের মাধ্যমে। এখানে হচ্ছে কয়েক প্রকার অ্যাড ফরম্যাট আছে। এখানে হচ্ছে এই যে প্রোপাগান্ডার অ্যাড আছে, তারপর হচ্ছে আপনার ইনকেস ফুড আছে, ইনস্ট্যান্ট অ্যাড আছে, ব্যানার অ্যাড আছে, নেটিভ অ্যাড আছে, সিম্বল অ্যাড আছে, স্মার্ট লিংক আছে। এগুলো হচ্ছে তাদের অ্যাড ফরম্যাট। এর কথায় এখানে আছে বলা আছে যে বেনিফিট ফর পাবলিশার রেফার প্রোগ্রামিং অ্যাস্ট্রা এপিআই। এরপর অ্যাডভার্টাইজমেন্ট যারা আছে তারা এগুলো কাজ করে। মূলত এই অ্যাডভার্টাইজমেন্ট কাজ করে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর যারা পাবলিশার। পাবলিশার কারা? যারা হচ্ছে ওয়েবসাইটের ওনার। ওয়েবসাইটের মধ্যে তারা অ্যাড সেট করে তারা হচ্ছে পাবলিশার। আর অ্যাডভার্টাইজার কারা? যারা হচ্ছে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে। এর মধ্যে আছে কি করতে হবে, যখন আমরা এখানে সাইন ইন করব তখন আমাদের এখানে দুটো ফরম্যাট দেখাচ্ছে। এক, আমরা কি অ্যাডভার্টাইজার নাকি হচ্ছে আমরা পাবলিশার। যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা অ্যাড দেখাতে চাই তাহলে আমরা হচ্ছে পাবলিশার, আর যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের হবে অ্যাডভার্টাইজার। তো যেহেতু হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড বসাবো, তাদের বসার পর আমরা কাজ করতে বা আর্নিং জেনারেট করব, এর জন্য আমাদের পাবলিশার হিসেবে জয়েন করতে হবে। আমরা এখানে স্টার্ট আর্নিং ক্লিক করে দিলে এখান থেকে আমরা এরকম একটা ফর্ম পাবো, যেমন ইমেল, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, লগইন ইউজার নেম, পাসওয়ার্ড। এরপর এখান থেকে আপনি মেসেঞ্জার বা যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। টুইটার যাবো, টুইটার থেকে লিংক দিয়ে দেওয়া হয়ে যাবে। এরপর থেকে কান্ট্রি, এরপর থেকে ভেরিফাই ওখানে ক্লিক করবো, তারপর ট্রান্সফার নিয়ে যাবো, সিলেক্ট করলে সাইন আপ করলে তখন আমরা পুরো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আমরা সেটা প্রসেস করতে পারবো। আমাদের আগে থেকে লোন সংখ্যা একটা অ্যাকাউন্ট থাকার কথা, দেখে আসি কিনা। না, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। প্রথমে এখানে যদি আমাদের মেইলটা আছে মার্কেট ট্রেডার ওয়ালেট আমি দিয়ে দিলাম। এখানে আমাদের হচ্ছে ল্যাপি, এখানে ল্যাপি দিয়ে দিলাম, লগইন দিয়ে দিলাম মার্কেট ট্রেডার 1, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের পাসওয়ার্ডটা আছে বরাবরের মতো, তো পাসওয়ার্ডটা আমরা ইউজ করব। পাসওয়ার্ডটা তোলার পর এখানে দিয়ে দেবো। এরপর এখানে আমাদের মেসেঞ্জার এখানে টুইটার আইডি, আইডি টুইটার বা যে লিংকের আইডি। এটা কপি করে তারপর এখানে আমাদের বাংলাদেশ, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট ট্রান্সফার ক্লিক করে দেবো। এখান থেকে সাইন আপ করে দেবো। সাইন আপ করার সময় এখানে বলতেছে যে কনফার্ম ইউর ইমেল, উই হ্যাভ সেন্ড ভেরিফিকেশন লিংক টু আমাদের যে মেইল আছে সেখানে, তারপর প্লিজ চেক ইউর ইনবক্স। যখন আমরা একটা কনফার্মেশন মেইল পাঠিয়েছি তখন কি করবো, আমরা ইমেলটাকে লগ ইন করবো। প্রথমে দেখতে পাবেন কনফার্মেশনে আমাদের কাছে ইমেল চলে আসছে। যদি ইনবক্সে না থাকে তাহলে আপনারা স্প্যাম বক্সে করতে পারেন। আমাদের কাছে ইনবক্সে চলে আসছে, আমরা এখানে ক্লিক করব, করার এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করে দিলে এখানে দেখুন কনফার্ম ইমেল। এই কনফার্ম ইমেল যখন আমরা ক্লিক করে দেব তখন তো আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আমরা চেক করতে হবে, আবার নেটে দিলে কনফার্ম হয়ে যাবে। আমাদের হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এখানে কোনো লগইন ক্লিক করব, আমরা লগইন ক্লিক করে দেব। যখন আমরা এখানে লগইন ক্লিক করব ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে হবে। এখানে অ্যাড ওয়েবসাইট আছে, আমরা অ্যাড ওয়েবসাইটে মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে কি করব, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা লিংক লেখা আছে, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। এখান থেকে কপি করে এখান থেকে দিয়ে দেওয়া ওয়েবসাইট লিংক। এরপর ক্যাটাগরিতে আসার পর যে কোনো আমরা এখান থেকে আদার্স দিয়ে দিলাম। এরপর একটা আমাদের কাছে কি ব্যানার অ্যাড, এই ব্যানার অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে সব ওয়েবসাইট সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব তখন আমাদের কাছে এখানে বলতেছে অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস, এটা আমাদের অ্যাক্টিভেশন চলতেছে। এখন আমরা ক্লিক করব রিলোড করে দেব। রিলোড করে দিলে হচ্ছে আমাদের দেখাবে যে সাইট আমাদের এখন হয়ে গেছে। এখান
থেকে সবগুলো অ্যাড ইউনিট আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন শুধুমাত্র ধরেন আমাদের এই যে অ্যাডটা আছে, এই অ্যাডের ওয়াইড কত 468 বাই হাই হচ্ছে 60। এটা কোডটাকে আমরা এখানে কপি করে দিলাম, এই কোডটাকে আমরা কপি করে দিলাম, আমাদের ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে আমরা একটা পোস্ট ওপেন করলাম, অল পোস্ট করলাম, অল পোস্ট করার থেকে এই একটা পোস্ট আমি ওপেন করে নিলাম, এডিট অপশনে ওপেন করার পর আমি এখন কি করব, এখান থেকে এই কোডগুলো চলে আসবে, চলে আসার পর প্রথম যে প্যারাগ্রাফটা আছে, প্রথম প্যারাগ্রাফের পর আমি এক কোডটাকে পেস্ট করে দিলাম, মানে কোড মুডে। এরপর আমি এখানে ভিজুয়াল ক্লিক করে তারপর এখানে আমাদের এখানে ভিজুয়াল অপশন চলে আসবে। এরপর আমরা কি করব, এখানে আমরা আপডেট করে দেই, আপডেট করার পর আমরা এই সাইটে গিয়ে ওপেন করে নতুন একটা ট্যাবে আবার আমরা এখানে হচ্ছে অ্যাড, এই অ্যাড ব্লগারটাকে পাউজ করে দেব, দেখে একটু পর আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, জায়গা ফাঁকা করে নিয়েছে, একটু পর অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। যদি কোনো কারণে আমাদের ট্যাগ ধরে থাকে তাহলে এখানে না আসে, ট্যাগ ক্লিয়ার করে দেই, তাহলে আমরা প্রাইভেট উইন্ডোজে সেই প্রাইভেট উইন্ডোর মধ্যে আমরা চেক করে নেব। ধীরে কাজ করে তারপর আমাদের কাজ করে ফ্রি হোস্ট এখানে আমাদের অ্যাড চলে আসছে, ব্যানার চলে আসছে, আমাদের প্রিভিউ আসছে না, ওটা আপলোড করলে এখানে আমাদের প্রিভিউ চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের আরো অ্যাড করতে পারবো আমরা, যেমন এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যানার অ্যাড, এটা একটা ব্যানার অ্যাড, আবার এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাড, এটা ওয়াইড হচ্ছে 160, হাইট হচ্ছে 300, আবার এটা দেখেন 160, হাইট হচ্ছে 600। এগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাড। আমি যদি ক্লিক করে ক্লিক করে দেই, কপি করব, কোডটাকে কপি করার পর আমরা এখান থেকে যদি আমরা চাই যে আমি এই সাইডবারের মধ্যে অ্যাড করব, এই জন্য আমরা ক্লিক করব, এই যে আমাদের ইউজার আছে, ইউজার চলে আসবে, চলে আসার পর এখান থেকে আমরা কি করব, আমাদের এই যে মেইন যে সাইডবার আছে এখানে আমাদের কি আছে, নিউজ দেয়া আছে, আমরা কি করব, এটাকে কাস্টম স্টিকার এখান থেকে উপর দিকে নিয়ে নিলাম, এরপর আমরা এখানে কোডটাকে দিয়ে দেব, তারপর আমরা এখানে সেভ করে দেব, সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে রান করে দেব, রান করে দেওয়ার পর আবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে রিলোড করে আর এক্সপ্রেস করে দেই। ডিজাইন এটা আমাদের অ্যাড চলে আসছে, এখানে একটা আমাদের সাথে দেখলাম কিছু নাম দেন, এখানে অ্যাড আমাদের চলে আসছে। এরপর আছে নিচে থেকে যদি আমরা অ্যাড সেট করতে চাই, তাহলে আমরা ধরেন এখান থেকে আসলাম, করলাম, এই যে আমাদের এটা যেটা আছে এটাকে আমরা নিয়ে নিই, এরপরে ক্লিক করলাম, কন্ট্রোল, এরপর আবার এখান থেকে করবো কাস্টম স্কিম নিয়ে নেবো, দিয়ে এরপর এখান থেকে দিয়ে দিলাম, এরপর সেভে ক্লিক করে দেবো, এরপর থেকে ডানে ক্লিক করার পর আবার যদি এখানে একটা সব টেস্ট করে দিলে আমরা আবার রিলোড করে দেই, তাহলে নিচে থেকে আমরা দেখতে পারবো। এখানে রিলোড করে দেই, এখানে আমাদের অ্যাড চলে আসছে, আর এখানে আমাদের অ্যাড চলে আসছে। এরপর ধরো আপনি চাচ্ছেন যে আমি কোর্সের মধ্যে আরো অ্যাড সেটআপ করবো, তাহলে আপনি কি করবেন, অ্যাড করে আসার পর আবার সেখান থেকে আমাদের যে ছোট কোর্সগুলো আছে সেগুলো আমরা নিতে পারি, কপি নেটওয়ার্ক বক্স আছে, পেস্ট করা, এটা নিয়ে নিই, না এটা কয়েকটা ফরম্যাটে অ্যাড আছে, আমরা একটা এই করে ব্যবহার করতে পারবো, আমি কয়েকটা সব করা ফরম্যাটে সাইজটা নিয়ে নেব, নিয়ে পেস্ট করে রাখছি, এখান থেকে ভিজুয়াল, তারপরে আমরা আপলোড করে দেবো,
আপডেট করার পর আবারও আমরা এখান থেকে রিলিজ করে দেবো। রিলিজ করে এখান থেকে আমাদের চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে। এই যে আমাদের এখান থেকে অ্যাড ইমপ্রেশন আছে, বর্তমানে অ্যাড ইমপ্রেশন যখন আপনার ওয়েবসাইটে কেউ আসবে তখন সেইভাবে অ্যাড গুলোকে দেখতে পারবে। এই অ্যাড গুলোকে দেখার পর শুরু করবে, যখন ক্লিক করবে অ্যাডের মধ্যে ক্লিক বা বোঝা আপনার আর্নিং জেনারেট হবে। যতক্ষণ পর্যন্ত সে এই দেখতেছে ইমপ্রেশন হচ্ছে, যতবার আপনার স্ক্রিনের মধ্যে অ্যাড শো হবে এটাকে বলা হয় অ্যাড ইমপ্রেশন। এটা আমাদের অ্যাড ইমপ্রেশন। যখন কেউ এখানে এই অ্যাডের মধ্যে ক্লিক করবে সেটা তখন ক্লিক হিসেবে কাউন্ট করে নিয়ে যাবে। তো যাদের ধর ফেসবুকে পেজ থাকে তারা নিউজ গুলো করে, নিউজ গুলো করার পর সেখানে যে আপনার পেজের মধ্যে লিংক দেওয়ার পর তারপর সেখানে ভিডিও নিয়ে আসার পর তার কি করে পোস্টের মধ্যে এরকম অ্যাড থাকে, যখন কেউ ক্লিক করে তখন তার এখান থেকে আর্নিং জেনারেট হতে থাকে। আপনি ওয়েবসাইট থেকে ইনকাম করতে গেলে হচ্ছে আপনার কি লাগবে, ভালো ট্রাফিক সোর্স লাগবে। আপনি ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান তাহলে আপনার ভালো ট্রাফিক সোর্স লাগবে, ভালো সাবস্ক্রাইবার লাগবে, প্রতিদিন ভিডিও হবে এমন লাগবে। এক কথা যত বেশি আপনার প্রপার্টিতে ভিজিট হবে তত আপনার ইনকাম বাড়বে। এটা ওয়েবসাইট হোক আর ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক পেজে হোক, যত বেশি ভিউ হবে তত আপনার আর্নিং জেনারেট হবে। আমরা এখানে যদি স্ট্যাটিস্টিক্যাল ক্লিক করে দেই আমাদের কয়টা ইমপ্রেশন হলো না হলো সবগুলো আমাদের এখানে আমরা দেখতে পাবো। দেখ আমাদের এখন কোন কয়টা 13টা ইমপ্রেশন আছে আমাদের অ্যাড। আমরা আরো বেশি কিছুক্ষণ সময় জন্য আমাদের সাইটে যদি আমরা ঘোরাফেরা করি, আমরা একটা প্রশ্নের মধ্যে বসাইছি এই জন্য আমাদের এখান থেকে একটা প্রশ্নের মধ্যে আমাদের আছে, বাকি কিন্তু আমরা বসাই নাই এই জন্য আমাদের এগুলোতে দেখাচ্ছে। আমরা সাইড বারে বসিয়েছিলাম এই জন্য আমাদের এখান থেকে দেখাচ্ছে, শো করতেছে। আমাদের আপনি এটা যদি বসাতে চান তাহলে এখান থেকে এডিট পোস্ট আবার ওই একই নিয়মে আপনি কি করবেন, কোডগুলোকে কপি করবেন এখান থেকে। এই যে এখান থেকে একদম ওয়েবসাইট আসলে এখান থেকে গেট পোস্ট হবে, এখান থেকে নিয়ে নেবেন গেট পোস্ট কপি করে এখান থেকে অ্যাড করে ক্লিক করার পর ভিডিও প্যারাগ্রাফের পাশে বসিয়ে দিবেন। এরপর ভিউ করলে তখন আমাদের অ্যাড চলে আসবে, অ্যাড চলে আসবে। এটারে আবার আরো এই প্যারাগ্রাফের পর দিয়ে দেন, এই প্যারাগ্রাফের পর দিয়ে দেন, এটা শুধু দিয়ে দেন সাবমিট করে দেন। এই পোস্টের মধ্যে চলে আসবে। এরপর যদি আপনি চান যে আপনি অটোমেশন করে রাখবেন, আপনি কোনো পোস্টের মধ্যে বাড়তি করে বসাবেন না, ম্যানুয়ালি কোড বসাবেন না, সেটা করার জন্য আমাদের প্লাগইন আছে। আমরা এখান থেকে অ্যাড প্লাগইন আসবো, অ্যাড প্লাগইন আসার পরে অ্যাড ইনস্টল, এখান থেকে শুধুমাত্র অ্যাড লিখলে হবে, অ্যাড লিখে সার্চ দিলে অ্যাড ইনসার্টার পাবেন, অ্যাড ইনসার্টার পাবেন, সেই অ্যাড ইনসার্টার দিয়ে আমরা এটা করতে পারবো। এই যে আমাদের অ্যাড ইনসার্টার, আমরা এখান থেকে প্লাগইন লিখে আমরা কি করব, অ্যাড করে দেব। এটা সমস্যা না স্যার, নেট কালো হয়ে আসছে। আমার ইয়ের সাথে মাউসের সাথে কি মুভমেন্ট করেছে না, একটু সময় লাগবে। এখন আমি দেখেন অ্যাক্টিভ মাউসের উপর নিয়ে আসছি, অ্যাক্টিভ বাটন দেখা যাচ্ছে কি আমরা এখানে আমাদের এই প্লাগইন থেকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করা হয়ে গেলে এরপর আমরা এখান থেকে সেটিংস আসবে, সেটিংসে আমার মাউস ধরে যেতে সবার শেষের দিক থেকে 2 নম্বর আছে অ্যাড ইনসার্টার,
এই অ্যাড ইনসার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে গ্রুপ পাবো। আমরা এখান থেকে গ্রুপ পাবো। ধরো আমাদের এই পোস্টে আমি যদি চাই যে পোস্টের শুরুতে উপর দিকে ট্যাগ থাকবে সেটা আমরা বসাতে পারবো এই অ্যাড ইনসার্ট দিয়ে। এখানে প্রায় 16টার মতো গ্রুপ অপশন পাবেন। তো আমরা যদি প্রথমে যদি এখান থেকে এক করে পেস্ট করে দেই, তারপর নিচে দিকে আসে করতে দিলে এখান থেকে অপশন আছে পোস্ট। পোস্টের মধ্যে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে কি বলা আছে ইনসার্টেশন। এই ইনসার্টেশন আসার পর এখানে দেখতে পাবেন অপশন আছে আপনি কি বিফোর পোস্টে বসাবেন নাকি বিফোর কন্টেন্টের মধ্যে বসাবেন নাকি বিফোর প্যারাগ্রাফ নাকি আফটার প্যারাগ্রাফ নাকি বিফোর ইমেল আফটার ইমেল আফটার কন্টেন্ট আফটার পোস্ট আফটার বিফোর অ্যাকশন আফটার অ্যাকশন বেসমেন্ট পোস্ট তারপরে বিফোর কমেন্ট বেসমেন্ট কমেন্ট এবং আফটার কমেন্ট ফুটার। এখানে থেকে আপনি অপশন পাবেন। আমরা যদি চাই যে আমাদের এই পোস্টের উপরের দিকে শো হবে বা আমাদের এই কন্টেন্ট উপর দিকে শো হবে এখানে উপর দিকে সেটা আমরা করতে পারবো। এখানে বিফোর কন্টেন্ট মানে এখানে শো হবে আর বিফোর পোস্ট মানে আমাদের পোস্টের উপরে শো হবে। তো আমি এখানে কি করব বিফোর পোস্টের আমাদের যেটা আছে আমি এখান থেকে বিফোর পোস্ট করে দিলাম। পোস্ট করে এটা সেট করে দিয়ে রাখলাম। এরপর আমি এখান থেকে আসার পর রিলেট করে দেখবো যে আমাদের কাজ হচ্ছে কি না হচ্ছে। বিফোর পোস্টের মধ্যে চলে আসছে। এখন আমি যদি চাই যে বিফোর কন্টেন্ট যখন বিফোর কন্টেন্ট হবে এই ইমেজের নিচের দিকে আমার অ্যাড চলে আসবে। আমি এখান থেকে আবার একটা ব্লক নিলাম 2 নম্বর ব্লক কোডটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে ইনসার্টেশন থেকে আমি এখন বিফোর কন্টেন্ট যখন আমি এখানে বিফোর কন্টেন্ট করে দিলাম তারপর আমি যখন সেট করে দেব তখন আমার এখান থেকে এই যে কন্টেন্ট আছে কন্টেন্ট শুরু হয়েছে তার প্রথমের দিকে চলে আসবে। আমি যদি ডিলিট করে দেই আর বিফোর কন্টেন্ট চলে আসবে। আমি এখন যে কোনো পোস্ট ওপেন করে দেখানো যে কোনো পোস্ট ওপেন করে দেখানো আমার এই এখানকার অ্যাড এবং এখানকার অ্যাড এবং এখানকার অ্যাড এটা হচ্ছে অটোমেটিক্যালি এখন আলাদা থাকবে। এরপর ধর আমি চাচ্ছি যে আফটার 1 প্যারাগ্রাফ বা 2 প্যারাগ্রাফ আবার আমি এখানে ক্লিক করলাম কোডটাকে পেস্ট করলাম ইনসার্টেশন থেকে আমি এখানে বললাম যে আফটার প্যারাগ্রাফ করে যখন আমি দুইটা প্যারাগ্রাফের পর বসাবো না তিনটে প্যারাগ্রাফের পর বসাবো না একটা প্যারাগ্রাফের পর বসাবো। আমি এখানে যদি 2 করে দেই আমি এখানে প্যারাগ্রাফ 2 করে দিলাম সেভ করে দিলাম। তাহলে ধরেন আমাদের এই কোর্সের মধ্যে একটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ এই দুইটা প্যারাগ্রাফের পর ঠিক এইখানটায় পোস্ট করবে মানে একটা শো করবে এই ফাঁকা জায়গার মধ্যে একটা শো করবে। আমি এখান থেকে ডিলিট করে দেই একটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ পর আমাদের অ্যাড চলে আসবে। এরপর আবার আমি এখানে চতুর্থ ব্লক নেই চতুর্থ ব্লক আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার হচ্ছে আফটার প্যারাগ্রাফ আমি এখন চাই যে আমি হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফের পর আবার একটা অ্যাড শো করব 4 নম্বর প্যারাগ্রাফ পর আবার একটা অ্যাড শো করব এখন সেটা করে দিলাম সেভ করে দিলাম। তাহলে এরপর আমাদের কি হবে 1 নম্বর প্যারাগ্রাফ 2 নম্বর প্যারাগ্রাফ 3 নম্বর প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফ এই যে দুই পক্ষের জন্য বিরক্তিকর হতে পারে এর নিচে আবার একটা অ্যাড চলে আসবে। যদি এখান থেকে রিলোড করে দেই তাহলে 1 নম্বর প্যারাগ্রাফ 2 নম্বর প্যারাগ্রাফ 3 নম্বর প্যারাগ্রাফ 4 নম্বর প্যারাগ্রাফ পরে আমাদের অ্যাড চলে আসবে। এরপর ঠিক অনুরূপ ভাবে আবার 5 নম্বর করলাম কোডটাকে পেস্ট করে দিলাম আবার এখান থেকে আফটার প্যারাগ্রাফ এখানে যদি আমি 7 নম্বর যোগ করে দিয়ে রাখি সেভ করে দিলাম তাহলে শুরু থেকে 7 নম্বর পর তাহলে 1 2 3 4 5 6 7 এই যে চ্যাটে যুক্ত থাকতে পারবেন। এরপর আবার আমাদের একটা অ্যাড চলে আসবে। আমি যদি আবার রিলোড করে দেই দেখেন এখানে আমাদের ঠিক চলে আসছে অ্যাড। এরপর আমি যদি চাই যে আমার একবার আছে পোস্টের পর আফটার কন্টেন্ট যেখানে আমার কন্টেন্ট শেষ সেখানে হচ্ছে আমরা একটা অ্যাড শো করবে সেটা যদি আমি করতে চাই তাহলে আমি এখান থেকে আবার কি করলাম ফাইনাল উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এটা পেস্ট করলাম দেওয়ার পর এখান থেকে এই যে আফটার কন্টেন্ট মানে এখন আর প্যারাগ্রাফ নাই শেষ যে প্যারাগ্রাফটা থাকবে সেই যে প্যারাগ্রাফ থাকবে তারপরে হচ্ছে আমাদের অ্যাড শো করবে। এরপর আমি এখানে সেট করে দিলাম এরপর আমি রিলোড করে দিলাম। এখন দেখেন আমাদের আফটার কন্টেন্ট এখানে আমাদের একটা কোড মানে ব্যানার চলে আসছে।
এরপর ধরেন আমি যদি চাই যে আমি হচ্ছে আফটার পোস্ট বা বিফোর কমেন্ট এখানে অ্যাড লাগাবো, তাহলে এখানে আমি করবো আবার 7 নম্বর আসলাম, আসার পর থেকে অ্যাড করতে করলাম, অ্যাড ইনসার্ট থেকে আমি ক্লিক করে দেবো হচ্ছে বিফোর কমেন্টস, এখানে করে দিলাম, সেকশন করলাম। এরপর দেখি রিলোড করে এখানে আমাদের একটা অ্যাড আসছে, তাহলে আসলো না আসলে আমাদের সুন্দর করে সমস্যা হতে পারে। বিফোর কন্টেন্ট এখানে আসছে আমাদের আসে নাই, আমাদের এটা হচ্ছে কন্টেন্ট করা আছে তো এখানে হচ্ছে না আমাদের। এটা কারণ হচ্ছে আমাদের পুরো হচ্ছে আমাদের এইভাবে অটোমেশন অ্যাড সেটআপ সিস্টেম। এখন সেখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন বিফোর অ্যাকসেপ্ট, আফটার পোস্ট, এরপর আমাদের এখানে ফুটার, এরপর আমাদের এখানে আছে হেডার। ঠিক আছে, এখান থেকে আছে আমাদের একটা অটোমেশন আমাদের গেল। এরপর আপনি যদি চান যে আপনি ক্যাটাগরি পেজের মধ্যে রাখবেন, হোম পেজের মধ্যে রাখবেন, ফার্স্ট পেজের মধ্যে রাখবেন, এগুলোতে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে হচ্ছে আমরা একটা পোস্টের মধ্যে মানে একটা সাইটের মধ্যে আমরা অটোমেশন পোস্ট অ্যাড রাখতে পারি। আমি এখন যে কোনো পোস্টের মধ্যে জানি না, আমি এখন যে কোনো পোস্টের মধ্যে জানি না, পোস্টের প্যারাগ্রাফ অনুযায়ী আমার সকল আমাদের তো সর্বশেষ 7 প্যারাগ্রাফ পর্যন্ত সেট করে দেব। তো এই পোস্টের মধ্যে 7 প্যারাগ্রাফ পর যদি আরো যদি হচ্ছে 6-7টা প্যারাগ্রাফ থাকে তাহলে 6-7টা প্যারাগ্রাফ মধ্যে আমাদের ফাঁকা থাকবে। এখন ধরেন আমরা এখান থেকে 7 প্যারাগ্রাফ পর্যন্ত করছি, কিন্তু যে পোস্টের মধ্যে মাত্র 4টা প্যারাগ্রাফ আছে সেই পোস্টের মধ্যে শুধুমাত্র 2টা এখানে অ্যাড করবে, তারপর শেষে আরেকটা অ্যাড করবে। বুঝতে পারছেন? মানে আফটার পোস্টের মধ্যে আমাদের যদি আসবে আফটার কন্টেন্ট তখন সেখানে একটা আমাদের অ্যাড করবে। আমরা এখন যে কোনো পোস্টের মধ্যে যাই না কেন, যে কোনো পোস্টের মধ্যে যাই না কেন আমরা সেখান থেকে আমাদের এই অ্যাডগুলো আমরা দেখতে পাবো। যেমন দেখেন এখানে আছে পোস্ট ছোট, একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটে প্যারাগ্রাফ, চারটে প্যারাগ্রাফ, চারটে প্যারাগ্রাফ একটা আছে, আর আছে 5 নম্বর প্যারাগ্রাফ কিন্তু আমরা অ্যাড দেইনি, কিন্তু আমাদের 5 নম্বর প্যারাগ্রাফ কি ছিল সর্বশেষ আমরা কি দিলাম আফটার কন্টেন্ট, যেখানে আমাদের কন্টেন্ট শেষ সেখানে আরেকটা আমাদের অ্যাড শুরু হবে, সেটা হলো আমাদের এই অপশনটা। বুঝতে পারছেন? ঠিক এইভাবে হচ্ছে আমাদের অ্যাড সেন্সর হচ্ছে আমরা অ্যাড গুলো হচ্ছে আমাদের যখন সাইট অ্যাক্টিভ হয় আমরা এইভাবে হচ্ছে অটোমেশন করে অ্যাড রাখি। যখন আমরা কোনো নতুন কোনো কন্টেন্ট পোস্ট করি তখন হচ্ছে আবার হচ্ছে সেখানে অটোমেটিকলি হচ্ছে আমাদের অ্যাড যুক্ত হতে থাকে। আমাদের বাকিগুলোর প্রতি পোস্টের মধ্যে এইভাবে ম্যানুয়ালি আমাদের আর অ্যাড সেট করার দরকার হয় না। জাস্ট আমরা প্লাগইন কনফিগারেশন করে রাখি, এরপর প্রতিটি প্লাগইনের মধ্যে অটোমেটিকলি আমাদের পোস্টের মধ্যে অটোমেটিকলি অ্যাড আসা শুরু হয়ে যায়। ঠিক এইভাবে হচ্ছে আমাদের অটোমেশনটা কাজ করে। এটা হচ্ছে অ্যাডস্ট্রাতে বর্তমানে সবাই কাজ করে, অনেকে অ্যাডসেট বাদ দিয়ে এই অ্যাডস্ট্রাতে কাজ করে। ডিজিটাল ভালো অনেকে হচ্ছে ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করে, বিদেশিকে টার্গেট করে, আমেরিকা ইউটিউবকে টার্গেট করে ট্রেন্ডিং আপনার নিউজ নিয়ে কাজ করে। যেমন আপনারা কিভাবে বুঝবেন যে ট্রেন্ডিং বর্তমান কোনটা ট্রেন্ডিং চলছে, এই জন্য গুগল ট্রেন্ড আছে, গুগল ট্রেন্ডের মধ্যে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন এক্সপ্লোরারে ক্লিক করবেন, এখানে বর্তমানে বাংলাদেশ করে দেওয়া আছে। এই বাংলাদেশের মধ্যে লাস্ট এখানে লাস্ট 24 ঘন্টা দিয়ে দিই, এই ফার্স্ট ট্রেনিং এর আসবো, আসার পর এটা আবার বাংলাদেশ লাস্ট 24 ঘন্টায়, লাস্ট 24 ঘন্টায় পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম ভার্সেস এই যে কঙ্গো ন্যাশনাল টিম, এটা বাংলাদেশ থেকে প্রায় 2 লাখের বেশি সার্চ হচ্ছে। এই যে এইগুলো লেখা মানুষ সার্চ করছে, এই যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড গুগলে সার্চ করছে, এগুলো বাংলাদেশ থেকে মানুষ গুগলে সার্চ করছে। এরপর লাস্ট 3 ঘন্টা দেখেন এখানে তো উজবেকিস্তান এবং কলম্বিয়া, এটা এখন পর্যন্ত সার্চ হতে আছে। এখান থেকে দেখেন এই কিওয়ার্ডগুলোতে মানুষ সার্চ করতেছে। এরপর দেখেন 5 নম্বর আগে ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম ভার্সেস কোস্টারিকা, ক্রোয়েশিয়া ন্যাশনাল টিম 50,000 সার্চ ভলিউম। এই যে তারা মানুষ বাংলাদেশ থেকে এগুলো মানুষ সার্চ করতেছে, ঠিক আছে। এরপর দেখেন ঘানা পানামা 12 ঘন্টা আগে 20,000 সার্চ, তারপর সামনে রেড বিট ফুটবল হাইলাইট আছে এটার জন্য, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের খেলা, পর্তুগাল বাংলায় এই পাশাপাশি নিখিল চৌধুরী, তারপর সাদিয়া জাহান প্রভা, তারপর ইন্ডিয়া নেদারল্যান্ডস
এর প্রত্যেকটা আসলে ফিজিংয়ের প্রক্রিয়া নিজের চলছে। হ্যাঁ, এরা শ্বাস হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে বাংলাদেশকে বাদ দিয়ে আমরা যদি এখন ধরেন ইউনাইটেড আরব এমিরেটস আমেরিকা এখান থেকে আমাদের হচ্ছে এখন আমেরিকার সাথে চলে আসছে এখান থেকে দেখেন রাত 10 ঘন্টা 500 শ্বাস হচ্ছে এটা এবং উজবেকিস্তান এবং কলম্বিয়া এটা 8 ঘন্টা শ্বাস হচ্ছে কত 2 লাখ। এখন ধরুন একটা টার্নিং ওভার আছে উপর দিকে চলতেছে এটা এখন চলতেছে 100% চলতেছে এটা এখন এইগুলো তো তার কিওয়ার্ড কিওয়ার্ড ওয়ার্ল্ড রেফারেন্স সিস্টেম যেগুলো আছে সেটা ওয়ার্ল্ড কান্ট্রি সবচেয়ে কান্ট্রি ये वर्तमान एक ট্রেন্ডিং নাও বর্তমান সময় সেটাই এখানকার ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা বের করতে পারেন কোনটা কি হয়েছে যেমন ক্লাইমেট ক্লাইমেটের উপর লাস্ট 10 ঘন্টা কাজ করতে টাইটেল রেফারেন্স রিসেন্সি সার্চ করিও অল ফ্রেন্ড ক্লাইমেটের দিকে সার্চ ফাইন্যান্সিয়াল সার্চ করতে আজকের স্বর্ণের দাম 12 ক্যারেট করে 22 ক্যারেট করে আজকের স্বর্ণের ক্যাটাগরি keyword ask how the comes of the expense price what does it do entertainment আছে সাজেশন প্রভাব চলচ্চিত্র কামনা ভাটিয়া স্পাইডারম্যান ট্রেলার রিলিজ ডেট এই নতুন স্পাইডারম্যান আসছে নাকি আসবে এগুলো এরপরে স্টুডেন্ট ড্রিঙ্ক রবিস হ্যাঁ পলিটিক্যাল আছে পলিটিক্স আছে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া ঢাকা খালেদা জিয়া বিপিসি আইপিএল আইপিএল এরপর এখানে যদি এক্সপোর্টস আছে টেকনোলজিক্যাল আছে শাওমি এটা পিক্সেল অ্যান্ড্রয়েড সত্য ভিপিএস এক্সপ্রেস পাওয়ার এরপর আমাদের রেসপন্সিবল আছে আমরা বাংলাদেশ অবসরে খেলাধুলা শিক্ষা থেকে সার্চ করব আসলে দেখা আপনি পুরো দেখেন আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে শুরু করতে লাগবে বাংলাদেশ থেকে নিখিল চৌধুরী নিখিল চৌধুরী নতুন আসছে তারপরে চাকরি নিয়ে ইয়ে আছে না কালকে আয়োজন করে সাকলা নিতে এক্সপায়ারমেন্ট পড়াশোনা করা হয় সবাই যে 10 10 12 17 20 মেরি খালি এই যে কঙ্গো ফিফা র্যাঙ্কিং হ্যাঁ এটা আমি লিখেছি হ্যাঁ আপনি আছে এটা র্যাঙ্কিং কত এরকম সাবস্ক্রিপ্ট থেকে হচ্ছে আর্টিকেল লেখে আসলে যে দুই ধরনের র্যাঙ্ক বলে এখানে এগুলো পড়া যায় তুমি লেখা আছে ঠিক এটা মতো এখন আমরা এখান থেকে যে স্ট্র্যাটেজি আমরা চেক করে নিয়ে আমাদের এখন পর্যন্ত মেলাগুলোতে ইমপ্লিমেন্ট করলাম তারপর আমাদের অ্যাক্সেস পুরোটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে এখন আমরা ক্লিক করে দেখি আমাদের এখন ক্লিক আসে
এবং এখানে যদি আপনি দেখেন যে কোন দেশ থেকে ভিজিট করেছে, বাংলাদেশ থেকে ভিপিএন ইউজ করলে অ্যাড করতে পারে না। আমি কিন্তু আপনাদের ভিপিএন আছে না, আগে করতে লাস্ট আমরা কাল বাদ পরে দেখা পরে ভিপিএন দিয়ে এটা নেটওয়ার্ক খুব বেশি নাম্বার আছে, ভিপিএন আইপি মধ্যে ঢুকলে আপনার হচ্ছে কাজ করে। এই জন্য সবাই এই সাইডে রিয়া ভিজিট নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া ভিজিট নিয়ে সবাই কাজ করছে এই নেটওয়ার্ক। আবার ধরেন আমি যদি এটা ডিসকানেক্ট করে দেবো, আবার অ্যাড করে দেবো। এই হলো এখানকার অবস্থা। এই ঠিক সিমিলার মধ্যে এখান থেকে আছে মনিটাইজ। এই মনিটাইজ দিয়ে আপনারা ওয়েবসাইট মনিটাইজ করতে পারবেন। আচ্ছা, এটা পেমেন্ট অপশন দেখা যায় আপনাদেরকে। আপনারা এখান থেকে হচ্ছে পেমেন্ট দিতে পারবেন ওয়েব মানিতে, $5 হলে আপনারা ওয়েব মানিতে পেমেন্ট দিতে পারবেন। তারপরে এখানে আছে পেজুলে আছে আপনার দিতে পারেন $5। তারপর ওয়েব মানি ওএমটিতে আছে আপনার $5। লোকাল ব্যাংকে দিতে পারেন $25 হলে। বিটকয়েন বা থেটারে নেওয়ার জন্য আপনাকে $100 লাগবে। আর ওয়্যার ট্রান্সফার আছে আপনার এখান থেকে $1000 লাগবে। তো বাংলাদেশে যারা কাজ করে তাদের ওয়েব মানি অথবা তারা হচ্ছে লোকাল ব্যাংক করে রাখে, আবার অনেকে আবার পেইন্টার নিয়ে থাকে। আবার ওয়েব মানিতে না করে তারা পেইন্টার কার্ডের মধ্যে নিয়ে থাকে। এরপর আছে এখান থেকে হচ্ছে পে আউট। পে আউট গেলে আপনাদের এখানে খরচ পেমেন্ট মেথড, এখানে চুজ পেমেন্ট মেথড ক্লিক করলে আপনার যেটা আছে আপনি সেটা এখান থেকে ক্লিক করার পর করতে হবে। এটা হচ্ছে যতক্ষণ আমাদের প্রসিডিউর হবে ততক্ষণ তার আগে আমরা এখান থেকে সেট করতে পারবো না। আর এখানে আমাদের সেট করতে এখান থেকে আমাদের ওয়েব মানিতে ক্লিক করব, এখানে নাম, ইমেল, নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং ফুল অ্যাড্রেস। তারপর এখান থেকে অ্যামাউন্ট আর আছে ও ডাব্লিউএমপি অ্যাকাউন্টে একটা কোড আছে, কোডটা এখানে দিতে হবে। তারপর সেভ করে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। এটা কি পার ক্লিকে ডলার এই এড পার ক্লিকে ডলার অ্যাড ক্লিকের উপর এখন বাংলাদেশ থেকে কিন্তু আপনাদের ক্লিক রেট খুবই কম, তারা 2-3 ক্লিক আছে বা 2 সেকেন্ড ক্লিক করতে পারে। এই সিগনেচার করেন সেভ দিয়েছেন। ঠিক একইভাবে যে সিমিলার আছে এখানে আছে কি আপনাদের এই মনিটর আছে, এই মনিটরের মধ্যে আপনারা ঠিক একইভাবে করতে পারবেন। এখানে আমরা কি করব, গেট এক্সট্রা ক্লিক করে দেব। গেট এক্সট্রা ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন সাইন ইন করার জন্য আমাদের মেল আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে টার্গেট করে রেজিস্টার করে দেব। রেজিস্টার ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট উইথ অ্যাকাউন্ট, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এর সাথে এখান থেকে হচ্ছে আমরা কান্ট্রি, এরপর আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমাদের থেকে দিতে হবে। তারপর আপনার সাইন করার পর ঠিক একইভাবে ওয়েবসাইটে লিংক করতে হবে। কারণ আমরা এখান থেকে ফার্স্ট নাম লাস্ট নাম দিলাম, মেল দিয়ে দেই। বাংলাদেশ আধার দিয়ে দেব, মিটমেন্ট ধরনের দিয়ে দেব, গ্যাস দিয়ে দেব। নাম্বার বাদ দেব না, আমাদের দরকার নেই। কন্টিনিউ। এরপর আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করব, আমাদের ওয়েবসাইটে ইউআরএল আছে সেটা আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমরা এখানে দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে বাস, একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, একটা বাসটা, এরপর সাইন ক্লিক করে দাও। সাইন ক্লিক করার পর ঠিক একটা আবার আমাদের মেইলের মধ্যে একটা মেইল সেন্ড করতে
সেখানে আমাদের শুধু ভেরিফাই করতে হবে। আমাদের প্রাইমারিতে না আসলে আমরা একটা স্মল বক্স ক্লিক করব, স্মল বক্স আমরা এটা দেখতে পাবো। যেমন থেকে চলে আসছে, আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটাকে ভেরিফাই করে নেব। সেখান থেকে আমাদের অ্যাড পাসওয়ার্ড দিতে হবে, অ্যাড রোলটা ভেরিফাই আমরা ক্লিক করে আমাদের ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করব, আমাদের আগের পাসওয়ার্ড আছে আমরা এই পাসওয়ার্ড দিয়ে দেব এবং ফিনিশ। এরপর আমরা এখান থেকে নতুন স্টুডেন্টের নামে ওয়েবসাইট ইউআরএল আছে, এখানে এটা অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখানে বলতেছি সাইট ভেরিফিকেশন। তো আমরা এখান থেকে আদার অপশনে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট কোড, এখানে কোডটাকে কপি করব, আমাদের সাইটে আমরা হেডারে রাখবো। এখানে একটা হেডার পাওয়া যাবে। আমাদের এখান থেকে এই কি বলে সাইট, এখান থেকে এই ইনভালিড করে হেডার আমার হতে পারে, অথবা আমরা এখান থেকে যে হেডার প্লাগইন আছে, হেডার কোডে যে প্লাগইন আছে প্লাগইন থেকে নিয়ে নেব। ডাব্লিউ কোড নেওয়ার পর আমরা এটাকে ইনস্টল করে নেব, এখানে এটা অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পর এটা আমরা কোডটাকে দেখো, আমাদের সাইট থেকে ভেরিফাই করে নেব। তারপরে আমরা ভেরিফাই করে নেব। প্লাগইন ইনস্টল করে আমরা একটা কোড হেডার আসবো, হেডার আসার পর আমরা এখান থেকে কোডটাকে দিয়ে দেবো, তারপর সিনক্রোনাইজ করে দেব। সিনক্রোনাইজ হয়ে গেলে আমরা এখানে আসার পর এখানে ইয়ে করে দিই, ক্যাশ ক্লিয়ার করে দিই। এরপর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেব। এখানে অ্যারো দেখাচ্ছে, সম্ভবত আমাদের সাবডোমেইন নেবে না। এটা আমরা সাবডোমেইন এখানে এটা আমরা ইয়ে নেব, কি বলে মেইন যে ডোমেইন আছে, মেইন ডোমেইন এটা সাবডোমেইন এখানে। আর এরপর আমাদের blogger.com আছে, জানেন না? এই blogger.com থেকে হচ্ছে আপনারা শুরু করবেন সাইট রান করে, সেটা আপনারা অ্যাডসেন্স কাজ করতে পারবেন। এখান থেকে তো আপনারা অ্যাডসেন্স নাম করতে পারবেন। অ্যাডসেন্স দেখেন এখান থেকে, না স্যার, এখান থেকে অ্যাডসেন্স নাম করে দেখা নেই, শুধু পোস্ট করে দেখাচ্ছে। ইয়ে স্যার পোস্ট করা যায়, আর থিম কাস্টমাইজ করে দেখাচ্ছে, থিম কাস্টমার যায় স্যার। এটা পুরো দেখাচ্ছে না একবার না এটা তো সাইড দেখে নেই। না স্যার, কাস্টমাইজ থিম আর হলো পোস্ট করা, এই দুইটাই দেখাইছে। এই নিয়ে তো পাথর কি না, ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিন।
ইসলাম অনেক আছে না। আমি পাসওয়ার্ড করেছি আগে একটা পাসওয়ার্ড ছবি তোলা আছে রিসেট করা জানি রিসেট করতে নাম্বার আর নেই যে ইয়া আছে এই যে আমাদের আপন ছিল আপন খানে দিয়ে যাচ্ছে স্যার আপন স্যার তো চলে গেছে দেখে দেখে বাইরে মোটামুটি কাছাকাছি আমার ফোন নাম্বার রাখতে না আমি ইমেল তো আমার না ইমেল এই ল্যাবে যেখানে আমাদের এই যেগুলোতে ব্লগার নাই ব্লগার থেকে হচ্ছে আপনি কাস্টমার রোলে অ্যাড করতে পারবেন এখানে সাইট ডিজাইন করতে পারবেন এখান থেকে আবার হচ্ছে অ্যাকসেস কাট করতে পারবেন আপনারা কি করছেন না ব্লগার করছেন না কিছু বলছি তো আচ্ছা আপনাদের স্ক্রিন থেকে ডেটা দিন এখন আমাদের সময় চলে আসছে এখন খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে আপনারা খেতে যান